গত সপ্তাহে 2 জায়গায় আমার আক্রমণ করে কাঠের পুল থেকে চান্দিনার কাঠের পুল চিনেন আপনারা? এটা নাসিনার কথাই না, কথা কয় না। কাঠের পুল থেকে একবারে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত মাশাআল্লাহ, কথা কয় না। ডিমও মারে আর যাতে ড্রাইভার কিছু না দেয়। আল্লাহু আকবার। জাল মারতেছে এখন, জাল কত পুলিশই বের হয়েছে, জাল সরাইয়া থয় আর চাক্কায় পেছে, চাক্কা আটকায় যায় আর যাইতারে না সামনে। কয় পালাবি কই? ডিম মারে, এই 10 টাকার একটা ডিম মারলে গেলাস। খালি ড্রাইভার যদি আমার মতো কম বুঝে রয়, হ্যাঁ খালি কেউ ইয়ার সাফ করে দে, কি জানি কয়টা রে, ওয়াইফাই দিয়া যদি সাফ করতে যায় পুরা গেলাস অন্ধকার, ডাক্তার রেখে থাম আর যাবি কই? কথা কয় না। আব্বা জানলারে রামমন থেকে কথা 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 তুই কথা কস না কাহন, তুই এই বাজারের নাম কস না কাহন? জলম। একটা ঘটনা করছে মহিষাইল, ও ছিল গাড়িতে। আল্লাহ আমারও আটকাইছে মহিষ, আটকানোর পরে সংক্ষেপে কই, এই যে 3 বছর আগে আটকানোর পরে এক ছেলে আইসা, তো আমি তো বয়ে ডাহাইতে চোরের কোনো হুরবাড়ি আছে? এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি, আপনার কথা এটা থাকতে পারে। চোরের হুরবাড়িও নেই, এগুলো হুরবাড়িও চুরি করে, কথা হয় না। যাই হোক, আমি কই হুজুর ওই আর বক্তা হই যে এগুলা ছাড়তো না। তা যাক, ওই সামনে আসিল, সামনের সিটেও, ওর পিছনের সিটে আমি, আর আমরা বরুড়া থানার মাওলানা দেলার নইমি এলছে। যাই হোক, অলিতলা না, তোমাকে দাদারা বাজারের মাহফিল, অলিতলা থেকে ও দাদা হুজুরের বাড়ি থেকে মাহফিল করে আসতেছে। পরে এক ছেলে এসে আমার বাম হাতে চুমা দিয়া ফেলেছে, ডাকাই। আমি কিরে আমার আটকাইছ, আবার চুমাও দাস, নিয়ম হইলো প্যাডে দিয়া ফিডে কিলাইলে চলে, তোরা তো কোনো দিকই না। তাই যাক, চুমা দিছ, আটকারি ডাহাতি করবি, চুমা দিলি কে কয় হুজুর আমরা চিনি, ওই তো সাথে ছিল, আমরা আপনাকে চিনি, আপনার ওয়াজও শুনতে চাই হুজুর। প্যাডের দায়ে, কিসের দায়ে? প্যাডের দায়ে হুজুর, চাকরিও নাই, ব্যবসাও নাই, কি করি? এই জন্য পরে আমার মায়া লাগছে। মায়া লাগার পরে আমার পকেটে খুচরা কিছু টাকা ছিল, 2500 না জানি 2600, এই টাকা 2700 টাকা। আমি বললাম যে নে, এইটা তো করে আমি ডাহাতি না, চুরিও না, এটা তো করে আমি এমনি দিলাম, আমার হাত ছুঁয়া ওয়াদা কর আর কোনোদিন এই কাজ করবি না। কারণ এই অবস্থায় হাদিস শরীফে আসছে, জিনা করার সময় ইমানটা থাকে না, ডাকাতি করার সময় ইমানটা থাকে না। বর্তমানে তো ধরতে পারলে আর যাবেন নাই, পুলিশে বললো বহুত পর মাইরা হালায়, এই 10 মিনিটের মধ্যে মাইরা হালায়, কথা হয় না। এই জন্য বাবা, যদি মইরা যাস গা, দইরা যদি তোর মাইরা হালায়, তাহলে বেঈমান হয়ে মারা গেলি। কারণ হাদিস শরীফে আসছে, ডাকাতি করার সময় ইমানটা থাকে না। তো তুই বেঈমান হয়ে যখন মারাবে, জান্নাতের কোনোদিন আশা করতে পারবি না। এদিনও শ্রীমঙ্গল বাগানের মধ্যে 3টারে দইরা একটারে সাথে সাথে মেরে লেছে, জিদ্দে আওয়াসরি বাগানে। তো যাই হোক বাবা, এগুলি ভালো জিনিস না, এগুলি ভালো জিনিস না। আরেকজন বেড়ায় সারা মাস চাকরি কইরা 26,000 টাকা বেতন নিয়ে বাড়িতে যেতে কত নিয়ত, বাচ্চাদের জন্য একটা ইলিশ মাছ কিনবো, একটা রুই মাছ কিনবো, একটা কাতল মাছ, এই টাকাটা তুই রাইখা দিলি, তোর উপর গজব পড়বো বাবা, কথা কন না কা? র্যাবের সুরত দইরা আপনাকে এই রাস্তায় গত সপ্তাহের আগের সপ্তাহে ফেসবুকে আসছে, র্যাবের সুরত দইরা, তাও চেহারা সবগুলো শিক্ষিত পোলাফান, বুঝাই যায় সবগুলো শিক্ষিত পোলাফান, অথচ র্যাবের পোশাক পরে যেটা দিয়া হ্যান্ডকাপ লাগে হেগুলা পর্যন্ত আসে, অস্ত্র আছে, শেষ পর্যন্ত র্যাবের হাতেই, র্যাব অকিটকিও আছে, র্যাবের হাতে তারা ধরা পড়লো, অথচ সবগুলা শিক্ষিত পোলাফান। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আব্বা জানলারে আমার আছেন তো ইনশাল্লাহ? আব্বা জানলারে আমার, বৃষ্টি হইতেছে, সাহাবাজ বাইন্দা আবার পরামর্শে বসে কি করব? একজন দাঁড়ায় কি করবা? বৃষ্টি চাওয়াইছো নবীরে দিয়া, এখন যদি আল্লাহরে কও আল্লাহ আর পারি না, চান্দিনায় যাইতারি না, ছাতিতে বৃষ্টি মানে না, তা কি করতাম? আবার নবীর বাড়ি যাও।
কেন? কয় বৃষ্টি যদি বন্ধ করতে চাও তাইলে আবার নূরের নবীর কদম মোবারকে যাও। নবী চাইছে, বৃষ্টি দিছে, আবার নবী বন্ধ করলে আল্লাহ বন্ধ করবে, এর আগে বন্ধ হবে না। নইলে দেখো বৃষ্টি চাইছে আমাদের, আধা ঘন্টা বৃষ্টি হইলেই তো জমিন ভিজে যাবে, আমাদের ফসলাদি হবে। কথা মতো কাজ। পরের সপ্তাহ পর্যন্ত তারা অপেক্ষায়। পরের সপ্তাহে আবার মসজিদে গামামায়, নববী শরীফের পাশের মসজিদ, এই পাশের মসজিদে নূরের নবী আবার সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। এই সাহাবী একজন দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, গত সপ্তাহে বৃষ্টি চাইছিলাম আপনার এই মসজিদ শরীফে, এখন আবার বৃষ্টি বন্ধের দাবির জন্য আসলাম। কি দাবি তোমাদের? গত সপ্তাহে বলছিলাম হালাকাল মালু, ফসলগুলি জ্বলে যায় বৃষ্টি না হওয়ার কারণে, কিন্তু আবার এই সপ্তাহে আসছি তাহাদ্দামাল বিনাও, গত সপ্তাহে বলছিলাম বেশি বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলি জ্বলা যায়। আজকে আবার নতুন দাবি নিয়ে আসছি। কয় নতুন দাবিটা কি? কয় নতুন দাবি হলো বেশি বৃষ্টির কারণে তাহাদ্দামাল বিনাও, আমাদের ঘর বাড়ি গুনি ভাঙ্গা যায়। কি আকীদা সাহাবীদের, কি আকীদা সাহাবীদের। এই জন্য গত মাসের 23 তারিখে রওজা মুবারকের সামনে আমি বৈশা লিখলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া আয় নবীর বাড়ি। এই প্রথম যে কলিটা বলবো এটা 40 দিন মুখস্থ করে, আপনারা মুখস্থ না করে, ওরা 8 জনে মুখস্থ করতেছে, ওদের কাছ থেকে মোবাইলে নিয়ে নেবেন শেয়ারিতের মাধ্যমে, প্রথম কলিটা মুখস্থ করে ফেলাবেন। কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। আমিন কয় না? আরো জোরে আমিন বলেন। আপনি আফসোস করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সান্দিনা থানার হারং গ্রামের এই মানুষটা আপনার কদম মোবারকে যায়, আমি যেতে পারি না, কিন্তু পথের দিকে তাকিয়ে আছি, না জানি কবে আমার ডাক আসবে। কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। আবার কত আশেক যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে থাকে যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো তুমি আমারে, আর কত দেরি। যদি আপনি একবারে নরম হইয়া বলেন, নবী গো আপনি আমারে কোন, আমার যাইতে কতদিন বাকি আছে, কতদিন দেরি আছে। যদি একা একা রাত্রে আজকেই পরীক্ষা করে দেখবেন, আজকে যখন সাইকোটের সব মানুষ ঘুমায়া যাবে, হারঙ্গের মানুষ ঘুমায়া যাবে, একবারপুরের মানুষ ঘুমায়া যাবে, আপনি একা একা রাত্র 3টা, 3:30, 4টায় উঠে তাহাজ্জুদ পড়ে আমার এই গজলের প্রথম কলিটা বলবেন। কত আশেক যায়। গত মাসের 23 তারিখ, আজকে কত? আজকে 30, তাহলে 1 মাস 8 দিন আগে রওজা মুবারকের সামনে আমি ছিলাম। আমি 23 তারিখে বিকালে আসরের নামাজের পরে এই গজলটা লিখেছি। কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। সবাই কত আশেক যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে থাকি। বলো তুমি বলো আমারে, বলো বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। সবাই বলো কে যাও তুমি বলো পাক রওয়া নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদা, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে, কত মানুষ কাঁদে নবী
পাইতে দিদার। আমিও একজন পাপী গোলাম তোমার। আবার কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার। আর আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব এ কদমে ধরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর। আবার কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। আবার প্রথমটা কত আশিক যায় নবী তোমার রাও, কত বলছে তাক যাওয়ার আশা, কত আশা কত আশিক যায় নবী তোমার রওয়া যায়। পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশা। আয় বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর। ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন। গত শুক্রবার বৃষ্টি চাইছে আল্লাহর দরবারে। ওই দিন হলো হাত্তা রাআইতুল মাতার। সাহাবী আনাস কয় দেখতেছি বৃষ্টি শুরু হয়ে গেল। হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি। নূরের নবীর দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল। ওই দিন হলো ফাতমিরনা ইয়াউমানা। ওই দিন বৃষ্টি হলো সারাদিন, সারা রাত হলো কমে না। অমিনাল গদি তার পরের দিনও সারাদিন হইল কমে না। অমিন বাদিল গদি তার পরের দিনও হইল সারাদিন রাত 24 ঘন্টা কমে না। হাত্তাল জুমআতিল উখরা। কোন নবীর উম্মত আপনি আর আমি? সাহাবী আনাস কয় হাত্তাল জুমআতিল উখরা। পরের জুমা পর্যন্ত একটানা বৃষ্টি চলছে। আমাদের বুঝ হয়ে গেল বৃষ্টির মালিক আল্লাহ, তালা চাবি নূরের নবীর হাত মোবারকে। এই জন্য এক সপ্তাহ বৃষ্টি হলো, বাহির হইতে পারি না ঘরের থেকে, বাজারে যেতে পারি না, হাটে যেতে পারি না। তারপরও আল্লাহরে বলি না যে আল্লাহ বন্ধ করো। বুঝা লাইছি নবী আবার বন্ধ করতে বলতে হবে, নাইলে বন্ধ আল্লাহ করবে না। পরের সপ্তাহে গেলাম, যা বললাম তাহাদ্দামাল বিনাও। আগের শুক্রবার কইছিলাম হালাকাল মালু, বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলি জইলা যায়। পরের জমায় যায় আমরা সব সাহাবীদের পক্ষ থেকে একজন জানাইলাম তাহাদ্দামাল বিনাও, বেশি বৃষ্টির কারণে আমাদের ঘর বাড়ি গুনি ভাঙ্গা যায়। অগরিকল মালু, নবী গো বৃষ্টি বেশি বৃষ্টির কারণে আমাদের ফসলগুলি ডুবিয়া যায়। কেমন আকীদা সাহাবীদের! আগের জুমায় কইছে ফসল জ্বলিয়া যায়, মাঝখানে এক সপ্তাহ বৃষ্টি, আর আল্লাহর কাছে আবদার করে না বন্ধ করো। আবার নবীর দরবারে যায় কয় বন্ধ করতে বলেন। বন্ধ করতে বলার আগে কয় ঘর বাড়ি গুনি ভাঙ্গা যায় বেশি বৃষ্টির কারণে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বেশি বৃষ্টির কারণে ফসলগুলি ডুবিয়া যায়। ফাদউল্লাহ লানা, আবার আল্লাহর দরবারে দোয়া করুন। আর দেরি নাই, নূরের নবী ফারাফা ইয়াদাইহি, আবার দুইটা হাত মোবারক বাড়াইলেন পরের জমায়। সাহাবী আনাস কয় ওরে দুনিয়ার মানুষ, ও আমার মুসলমান ভাই বোনেরা, ইমানদার ভাই বাবারা, আমি আনাস এবং অনেক সাহাবীরা দেখলাম আমার নূরের নবী বলল আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদউল্লাহ লানা, আমার নূরের নবী হাত মোবারক বাড়ায় বলতেছেন আল্লাহ, ওগো আল্লাহ আমাদের এলাকায় আলাইনা, আমাদের এলাকায় আর বৃষ্টি